পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পরাজয়ের প্রতিশোধ নিতে আজ ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। দেশব্যাপী জুলাই যোদ্ধাদের নির্মূল করতে তিনি এখন বিদেশের মাটিতে বসে একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে। হাসিনা লেসপেন্সারদের আটক করতে সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশকে অস্থির করা এবং জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে একের পর এক হামলার প্রস্তুতি নিচ্ছে। এই নির্লক্ষার অংশ হিসেবে আজ সকাল আনুমানিক 9:30টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর সহসভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ নূর, বয়স আনুমানিক 25, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের গুলশান বাসভবনে প্রবেশ করার সময় মাননীয় চেয়ারম্যানের দেহরক্ষী কর্তৃক সন্দেহভাজন হিসেবে ধৃত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ হাসিনার সরাসরি নির্দেশে ছাত্রলীগ ঢাকা মহানগর সহসভাপতি মোস্তফা আল নাফিস এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে বোমা মেরে হত্যার উদ্দেশ্যে তার আজকের গতিবিধি এবং চলাচল নজরদারিতে এবং ববি হাজ্জাজের সাথে প্রাথমিক সাক্ষাতের উদ্দেশ্যে সে এই বাসভবনে এসেছে। উপস্থিত দেহরক্ষীরা নূরের মুঠোফোন পরীক্ষা করলে এবং গোয়েন্দা মুঠোফোন পরীক্ষা করলে তার এই দাবি সপক্ষে প্রাথমিক সত্যতা খুঁজে পায়। পরবর্তীতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি এবং গুলশান থানা পুলিশ নূরকে আটক করে থানায় নিয়ে যায়। গোয়েন্দা সংস্থা মারফত আমরা আরো জানতে পারি, বনানীতে অবস্থিত এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে কে বা কারা বোমা সদৃশ বস্তু রেখে যাওয়ার খবরে বনানী থানা পুলিশ আমাদের বনানী কার্যালয়ে পরীক্ষা করেছে এবং নজরদারির মধ্যে রেখেছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, খুনি হাসিনার শেষ দশকটির বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ববি হাজ্জাজ শুধু জুলাই গণ অভ্যুত্থানের বীর যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন হাসিনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। 2013 সালে র্যাব কর্তৃক তাকে প্রথমে গুম এবং পরে জোরপূর্বক লন্ডনে পাঠানো হয়েছিল হাসিনার বিনা ভোটে নির্বাচনের বিরুদ্ধে শক্ত এবং সাহসী অবস্থান নেবার কারণে। এনডিএম এর অগণিত নেতাকর্মী আওয়ামী ফ্যাসিবাদের ধারাবাহিক নির্যাতনের শিকার হয়েছে। আমাদের মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ জুলাই আন্দোলনের সময় 19 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেরুল বাড্ডা এলাকায় প্রতিরোধ গড়ে তোলার সময় হাসিনা পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়েছিলেন। 5 আগস্ট হাসিনা পালানোর পর সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দায়ের করেন ববি হাজ্জাজ। তার প্রচেষ্টায় হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি বিশ্বব্যাপী উন্মোচিত হয় এবং টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব হারায়। আমরা জাতীয় পার্টিকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে বিচার চেয়ে সমাবেশ করেছিলাম। ববি হাজ্জাজ ধারাবাহিকভাবে হাসিনা এবং আওয়ামী দোসরদের বিরুদ্ধে রাজপথে এবং টেলিভিশন টক শোতে সরব রয়েছেন। এজন্য তার প্রতিবাদী কণ্ঠস্বরকে চিরতরে নিস্তব্ধ করে দিতে পতিত স্বৈরাচার খুনি হাসিনা নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করতেই আজ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ববি হাজ্জাজের গুলশান বাসভবনে জড়ো হয়েছে। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা মানে জুলাই আন্দোলনের উপর আঘাত। আমরা এই ঘটনার প্রেক্ষিতে সরকারের কঠোর অবস্থান দেখতে চাই। কিছুদিন পূর্বে আরেক জুলাই যোদ্ধা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাকপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর হামলা হয়েছে। এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী দোসরদের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালাতে হবে। প্রশাসনের ভিতরে এখনো যারা অন্তরে শেখ হাসিনা প্রীতি লালন করছে তাদের বের করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ঐক্যবদ্ধ লড়াই। বিএনপি নেতৃত্বে আমরা যারা একসাথে আন্দোলন করেছি তারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে প্রথম থেকেই সোচ্চার ছিলাম। যারা নির্বাচনের পরিবেশ ঘোলা করতে চায় বা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা শর্ত দিচ্ছে তাদের অনুধাবন করতে হবে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পেলে কেউ রক্ষা পাবে না। ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার বিরুদ্ধে রাজপথে শক্ত প্রতিবাদ জানাবে এনডিএম। আওয়ামী ফ্যাসিবাদ
চিরতরে নির্মূল না করা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আমাদের উপরে আক্রমণ এটা নতুন না, তবে আমরা হাসিনার ফ্যাসিবাদের পতনের পর এই ধরনের প্রচেষ্টা খুব নতুন করে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি নুরুল হক নুরুর উপরে যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে, সেই জায়গাটায় কারোর কোনো পতিত স্বৈরাচারের কোনো হাত ছিল না, এটা চিন্তা করে নেওয়াটা হয়তো ভুল হতে পারে। জাকপার এক অংশের এক নেতার উপরেও আক্রমণ হয়েছে, আমার উপরে আজকে হত্যা চেষ্টা হয়েছে। এই হত্যা চেষ্টা সফল হয়নি বলে যে আগামীতে আবার চেষ্টা হবে না সেটা আমরা জানি না। এবং আমি সহ যুগপৎ আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের সকলের উপরে তাহলে হত্যা চেষ্টা হতে পারে। আমার উপরে হয়তো শেখ হাসিনার বা তার দোসরদের রাগ আরো বেশি হতে পারে, কারণ লন্ডনের মাটিতেও তার ভাগ্নির চাকরি আমি খেয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে হয়তো অনেক জায়গায় অনেক ধরনের মামলা বা অনেক কিছু আমি সবচেয়ে প্রথম করেছি অন্য সবার আগ থেকে। আর অবভিয়াসলি একদম সামনের দিকে ভূমিকাটা আমরা প্রথম থেকে রেখে যাচ্ছি। আমরা সবসময় তাদের বিরুদ্ধে ছিলাম, তারা যখন সরকারি ক্ষমতায় ছিল তখন আমরা তাদের রোশানলে ছিলাম। আজকে তারা ক্ষমতাচ্যুত হবার পর আইন শৃঙ্খলা বাহিনীর ওই জায়গায় আসতে হবে যেখানে তাদেরকে আইনের আয়তায় আনতে হবে। আজকে এই ছাত্রলীগের কোন নেতা আমি নামও জানি না, ওই তাদের ওই মোস্তফা নাফিস, এদেরকে কেন আইনের আয়তায় আনা হচ্ছে না? আমরা বারবার দেখছি, একদিন ধানমন্ডিতে, একদিন বনানীতে, একদিন মিরপুরে ছাত্রলীগ মিছিল করছে। এরা নিষিদ্ধ একটা সংগঠন, তারা কিভাবে মিছিল করে এটার ভিডিও ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজ ধরে কয়জনকে অ্যারেস্ট করা হচ্ছে, এগুলো তাড়াতাড়ি জনগণের সামনে জনসম্মুখে আনতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের এই দোসরদেরকে আইনি প্রক্রিয়ায় না আনা যাবে, তাদের আইনের আওতায় না আনা যাবে, ততদিন পর্যন্ত আমরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা যেমন সুরক্ষিত না, তেমন দেশের জনগণ সুরক্ষিত না। এবং সামনের নির্বাচন আমরা সুন্দরভাবে করার জায়গায় আসবো না। নির্বাচন সঠিকভাবে হবে, সঠিক সময় হবে, কিন্তু তার জন্য এই প্রচেষ্টাগুলো এখন জোরদার ভাবে শুরু করতে হবে। এটা সোজা না ভাই। আজকে নুরুল হক নূর হাসপাতালে, আজকে আমার দেহরক্ষীগণ যদি সিকিউর করতে না পারতো, আমি যখন বের হতাম আমার গাড়ির উপরে যদি দুটো ককটেল পড়তো বা অন্য কিছু হামলা হতো, আজকে যদি আমি আহত হতাম, আরো 10 জন আহত হতো, তাহলে নির্বাচন কিভাবে আমরা কি করব, কিভাবে আমরা সামনে কিভাবে আগাবো, এই জায়গায় আমাদের পরিষ্কার রোডম্যাপ আমাদের আপনার হোম অ্যাডভাইজারের কাছ থেকে জানাটা জরুরি। এটা জানতে হবে ভাই, সুরক্ষিত আমাদের হতে হবে, জনগণকে সুরক্ষিত হতে হবে। জনগণকে সুরক্ষা দেওয়ার প্রথম ধাপ হলো আওয়ামী দোসরদের আইনি প্রক্রিয়ার ভেতরে আনা। এরা বাইরে এইভাবে ঘুরতে পারে না। তারা যখন এখানে ইসে করছিল, রেকি করছিল, তখনই আমার দৈরক্ষী বাহিনী তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। সেই জায়গায় আমরা নিশ্চিত হতে পেরেছি তাদের ফোনের মেসেজ দেখার মাধ্যমে। এই ফোনের মেসেজের স্ক্রিনশট এখন তারা ডিবির হেফাজতে আছে, তো ডিবির কাছে এই জিনিসগুলো আছে। কিন্তু এই ফোনের মেসেজটা পরিষ্কার ছিল যে কোন সময় আমি বাসা থেকে বেরোতে পারি, আমার গাড়ির নাম্বার কত, নাম্বার প্লেট কত, আমার দ্বিতীয় গাড়ির নাম্বার প্লেট কত, এবং কখন আমি বেরোতে পারি, কি করতে পারি, এবং আজকে কাজ শেষ করতে হবে, এই ধরনের মেসেজও ওই লিস্টে, ওই মেসেজ লিস্টে পাওয়া গেছে যে আজকে কাজ শেষ করতে হবে। এটা ছাত্রলীগের পক্ষ থেকে এসেছে, ছাত্রলীগের যে নেতার নাম বললো আপনাদের কাছে অলরেডি আছে। তো এগুলো জিজ্ঞাসা, ওই মেসেজগুলো আমরা পেয়েছি তার ফোন এসে করে, এবং ডিবি তারপর এখানে বসে জিজ্ঞাসাবাদ করেছে। আর তার ডিবি এখানে পৌঁছানোর আগে আমার দেহরক্ষীরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে তখন সেই পরিষ্কার করেছে, যাকে ধরেছে সেই পরিষ্কার করেছে এই জিনিসগুলো, এবং মেসেজেস তো আমরা দেখেছি পরিষ্কার। আমরা বিশ্বাস করি এই জিনিসটা খোদ শেখ হাসিনার কাছ থেকে এসেছে, কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচনকে প্রশ্নমুখী করতে চায়। শেখ হাসিনার নির্দেশে আমরা বারবার ভিডিও মেসেজে দেখেছি, শেখ হাসিনা যে বার্তা দিচ্ছে সেসব জায়গায় দেখেছি যে অস্থিতিশীলতা কিভাবে বাড়ানো যায় সেটা শেখ হাসিনা বারবার দিচ্ছে। এবং আমরা ভাই কোনো ছাত্রলীগের শত্রু ছিলাম না, আমরা শেখ হাসিনার শত্রু ছিলাম। শেখ হাসিনাকে আমরা বের করেছি, যেটা বললাম এখানে আমি পার্সোনালি তার ভাগ্নির চাকরি খেয়েছি মন্ত্রিত্ব থেকে। এই জিনিসগুলো থেকে তাদের নিশ্চয়ই ক্ষোভ আছে, এবং তারা সামনের প্রক্রিয়া কিভাবে দেখতে চায় এটাও আমরা বুঝতে পারি। তারা অরাজকতা বাড়াতে চায়। তো যারা জুলাই আন্দোলনের সম্মুখ ভাগে ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগে ছিল, তাদেরকে যদি আক্রমণ করতে পারেন, তাদেরকে যদি আপনি আহত নিহত করতে পারেন, তাহলে আপনি সবচেয়ে শক্তভাবে অরাজকতা বাড়াতে পারেন। সেই প্রচেষ্টা তাদের, সেটা আজকেও পরিষ্কার হয়েছে। এই জায়গায় আমরা আইন শৃঙ্খলা বাহিনী, মাননীয় হোম অ্যাডভাইজার, তাদের প্রপার নজর দেখতে চাই যে এই জিনিসগুলো সঠিকভাবে দেখা হচ্ছে।